নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই হলো ম্যাডামের সরস্বতী পূজার ফাইনাল লুক। শাড়ি পরা হয়ে গেল আর এখন বাজে সকাল 6:30। 7টার সময় বামুন ঠাকুর আসবেন না, 6টার সময় চলে এসছে। 7টার সময় পুষ্পাঞ্জলি পড়ার আন্টির বাড়ি যাবে, তাই একদম রেডি। মেয়ে বেরিয়ে পড়েছে আন্টির বাড়ি অঞ্জলি দিতে যাওয়ার জন্য, আর আমি ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছি, কারণ এত সকালবেলা কোনোদিন একা একা বের হয়নি তো, পড়তে যায় আর একটু বেলার দিকে, তাই ভাবলাম ওকে একটু এগিয়ে দিয়ে আসি। আর বাইরেটা দেখুন কুয়াশায় ভরে গিয়েছে। আর এখানে আগের দিন সেই দেখিয়েছিলাম না যে প্যান্ডেল তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সেই প্যান্ডেলটা। আর এখানে ও ঠাকুর এসে গিয়েছে। এখানেও আজকেই পূজা হবে। আর এই ঠাকুরটার মুখটাও দেখুন কত সুন্দর, দেখলেই কি ভালো লাগে। আর ওই পাশ দিয়ে কি গেল দেখেছেন কি আপনারা? মেয়েকে দিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আর চারিদিকটা দেখুন কি সুন্দর কুয়াশায় ঢাকা, আর হালকা হালকা ঠান্ডাটাও আছে। এরকম অল্প অল্প কুয়াশা দেখতে বেশ ভালোই লাগে। তবে এখন কুয়াশা হলে আমের মুকুলগুলো সব চুঙে যাবে, তাহলে আর আম খাওয়া হবে না। আর এই দেখুন এই জবা গাছটায় কতগুলো জবা ফুল ফুটেছে, একদম লাল হয়ে আছে গাছটায় কিন্তু পাতা খুব একটা নেই, সে তুলনায় অনেকগুলোই ফুল ফুটেছে। আর এই সজনা ফুলের গাছটা দেখুন, সজনা ডাঁটা একদম ফুল ফুটে ভরে আছে, সাদা হয়ে আছে। আজকে কিন্তু নিচে ফুল পড়ে নেই। বাড়ি এসে প্রথমেই শুরু করে দিলাম ঘর পরিষ্কার করতে। ভাবলাম আজকের একটা পূজার দিন, আগে ঘর বারান্দাগুলো ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে যা করি করব। তাই ছোট ঘর বারান্দা সব ঝাঁট দিচ্ছি। আর এই দেখুন সেই ধুলো আর আমার মাথার চুল, কী আর বলবো। সকালবেলা উঠে, আজকে তো অনেক তাড়াতাড়ি উঠেছি, আমার আগে মেয়ে উঠেছে। ও উঠে ওর যা যা করার করে নিল, তারপরে আমি উঠে ওকে শাড়িটা পরিয়ে দিলাম। একা একা তো এখনও শাড়ি পরতে শেখেনি, ওকে ভালো করে রেডি করে ওকে দিয়ে এলাম। এবার আমি আমার শান্তিতে নিশ্চিন্তে ধীরে সুস্থে সংসারের কাজগুলো সারি। আর আজ তো সরস্বতী পূজা, আর এবছর সরস্বতী পূজা আবার 2 দিন ধরে পড়েছে। গতকাল তো অনেক জায়গায় পূজা হয়েছে, অনেকে পুষ্পাঞ্জলিও দিয়েছে, আর আজও হবে। তবে আজকে পঞ্চমীটা খুব বেশিক্ষণ থাকবে না, তাই সব জায়গাতেই সকাল সকাল পূজা শুরু হয়ে গিয়েছে। কারণ আর কিছুক্ষণ পরেই নাকি ওই 9টা সাড়ে 9টার দিকে ষষ্ঠী পেয়ে যাবে। এরকম হলে খুবই অসুবিধা হয়, কারণ বাচ্চারা তো, এরা বড় তবু, কিন্তু এদের থেকে যারা বাচ্চা আছে তারা তো এত সকালে উঠতে পারে না। আর উঠলেও এই ঠান্ডার সময় স্নান করলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, কী আর করা যাবে, যখন যেমন তখন তেমন করতেই হবে। আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরগুলো সব বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার এই দরজাটা খুলে এদিক থেকেই নোংরাটা ফেলে দেব। এদিক থেকে নোংরাটা ফেললে আর ডাস্টবিন ধরতে লাগে না, ধরে একেবারে ছুঁড়ে দিলেই চলে যায়। কারণ আমাদের বাড়ির পাশের জায়গাটা তো খুব বেশি নেই, অল্প একটু জায়গা, আর পাশের তো ফাঁকা মাঠ, ওই মাঠের মধ্যেই ধুলোগুলো ফেলে দিলাম। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে এই বাসনগুলোকে মেজে নিয়েছিলাম, তারপরে রান্নার জোগাড় শুরু করে দিলাম। এখনও কিছু বাসন আছে, এগুলোতে রুটি ছিল, বেগুন ভাজা ছিল, খেলাম। আর এই হবে আলুর দম হবে, আর হবে খিচুড়ি ফুলকপি দেবো তো, খিচুড়িতে ফুলকপিটা কেটে নিয়েছি, যেটুকু ছিল সবটাই কেটে নিয়েছি, তবে এতটা দেবো না। এখন এবার প্রথমে ফুলকপিটা ভেজে নিই, আর এই আলুর দম আর খিচুড়ি এবেলা রান্না। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, এবার ফুলকপিগুলোকে তুলে দেব, কিন্তু জোরটা একটু কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। ফুলকপিটা বসিয়ে দিলাম,
প্রচণ্ড সেজে আসছে, আমি তেল চারদিকে ছিটেছে, গায়ে এসে পড়ছে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। এরকম ঢাকা দিয়ে হোক, আর এখন একটু বাড়িয়ে দিই। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এখানে চাল আর ডালটাও বের করে নিয়েছি সমান পরিমাণে, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। আর এখানে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গোটা জিরে আর একটু মৌরি ফোড়ন দিয়ে তাতে আদা তুলে দিয়েছি। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে রেখে দেব। কষানোটা আগে করে রাখলে না, তাহলে চাল ডাল যখন সেদ্ধ হয়ে আসবে সঙ্গে সঙ্গে জিনিসটা দিয়ে দেওয়া যায়। আর যদি ওটাকে নামিয়ে রেখে কষাতে যায় না, তখন ওই চাল ডালটা কেমন তাল পাকিয়ে যায়। সেই জন্যে এখন থেকে অনেক দিন থেকেই আমি মশলাটাকে আগে কষিয়ে রেখে দিই, তারপরে চাল ডালটা সিদ্ধ বসাই। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এই গামলিটা বসিয়ে দিলাম, এতে ডালটা ভেজে নিয়ে আর খিচুড়িটা বসিয়ে দিই। এখানে ডাল ভেজে গরম জল ঢেলে দিলাম ডালের মধ্যে। এটা এবার এরকমভাবে হতে থাকুক। ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে চালটা তুলে দেব। আর এগুলো হলো আজকে সকালের বাজার, সর্ষের তেল, আর বলেছিলাম না আবার ফুলকপি আনবে, এই ফুলকপি। ওবেলা রান্না হবে আলু ভাজা, ডাল চচ্চড়ি, বাঁধাকপি আর ফুলকপি, আর পায়েস হবে। আমি এগুলোই করি, কারণ এগুলো ছাড়া অন্য কিছু খাবে না, শুধু শুধু করে কি হবে, তাই আমি এগুলোই আগাগোড়া করে থাকি। আর হ্যাঁ, পান্তা তো হবেই, ওটা আর বললাম না, পান্তাটা হবেই। আমি সিদ্ধ চালেরই পান্তা করি, আতপ চালের করি না। খিচুড়ি হয়ে গিয়েছে। এই হলো খিচুড়ি ফাইনাল লুক। এই শুধু ফুলকপি দিয়েছি আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে আর এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে বসালাম এবার আলুর দম। এখন বাজে প্রায় 1:30। আলুর দমটা করে নিই ঝপঝপ, তারপর পাঁপড় ভাজবো। আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আদা বাটা আর নুনটা দিয়ে দিলাম। এবার এটাকে ধীরে ধীরে কষতে থাকবো। এই হলো আলুর দম হয়ে গিয়েছে। এই হলো আলুর দমের ফাইনাল লুক, নিরামিষ আলুর দম। আর এই এখানে পাঁপড় ভাজাও করা হয়ে গিয়েছে। পাঁপড়গুলো বেশ খুব সুন্দর ফুলেছে। রান্না আমার কমপ্লিট। এবার মেয়েকে খাবারটা বেড়ে দিলাম। মেয়ে তো আমার হাতের খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, আর এই থালাটাতে খিচুড়ি হলে সব সময় বলবে আমাকে এই থালাটাই দাও। এই থালাটা ওর খুব পছন্দের থালা। আসলে ওই খোপ খোপ আছে তো, একটায় খিচুড়ি দিয়েছি, একটা পাঁপড় ভাজা দিয়েছি, একটায় আলুর দম, আর একটায় লেবু। খিচুড়ি দিয়ে লেবু খেতে ও খুব ভালোবাসে, এটা আমার কাছ থেকেই শিখেছে। আর এই দেখুন, ওদের খেতে দিয়ে আমি রাতের রান্নার জোগাড় করে নিচ্ছি। প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ ওই মটরশুঁটিগুলো শুকিয়েও যাচ্ছে, অনেক দিন থেকে এনেছে। আর ভাবলাম আজকে তো সেই বাঁধাকপি রান্না হবে, তাই মটরশুঁটিগুলো ওই বাঁধাকপিতেই দিয়ে দেব। তাই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এবার ফুলকপিটাকেও কেটে নিচ্ছি। কিছুটা কাটা আছে ঝুড়িতে ধোয়া, আর ওই 4-6টার মতন কেটে ধুয়ে নিচ্ছি। কারণ ফুলকপি খেতে আমি খুব ভালোবাসি। শুধু শুধুও খেতে পারি, মুড়ি দিয়েও খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি। কোনো কিছুতেই আমার খারাপ লাগে না ফুলকপি খেতে। ফুলকপিটা কাটা হয়ে গেল। এবার কেটে নেব আলু। ফুলকপির জন্যে আলু, বাঁধাকপির জন্যে আলু, আলু ভাজার জন্যে আলু, অনেক কিছুই হবে। আলুর তো লাগবেই, আলু ছাড়া কিছুই খাওয়া যায় না। আর আমাদের তো আলুর প্রচুর ভালোবাসে সবাই খেতে, আমি আর আমার মেয়ে তো বিশেষ করে। যাই হোক, আজকে রান্না হবে আলু ভাজা, ডাল চচ্চড়ি, বাঁধাকপির তরকারি আর ফুলকপির তরকারি। ফুলকপিটা একদম শুকনো শুকনো করব, কারণ পান্তার সঙ্গে তো ঝোল ঝোল করলে ভালো লাগবে না খেতে। যদিও বা মেয়ে তো খাবে না, আর মেয়ের বাবাও খায় খুবই অল্প, খাবো আমি। যাই হোক, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন তো নতুন আলু, খোসা ছাড়াতে
খুব একটা কষ্টও হয় না। বটির উল্টো দিক থেকে ঘষে নিলেই খসাগুলো পরিষ্কার হয়ে উঠে যায়। ভাবলাম এখন বসে থেকে লাভ নেই, এখন বরঞ্চ এই জোগাড়গুলো সব করে নিই, করে এগুলো গুছানো থাকলে সন্ধেবেলা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া যাবে। আর এখন যদি গিয়ে একটু শুই না, ঘুমিয়ে পড়লে সব একদম মানে কি ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। উঠে তারপরে রাতও হয়ে যাবে, এই জোগাড় করতে সময়ও লেগে যাবে। আর এই ফুলকপি বাঁধাকপিগুলো আগে থেকে ধুয়ে রাখলে না তবে বেশ ভালো হয়, না হলে ওই জল থাকে চচ্চড় করে গায়েটায় এসে পড়ে, খুবই বিরক্ত লাগে। আর ফুলকপি তো সে যতই ভালো করে ঝেড়ে রাখা হোক না কেন, যত তাড়াতাড়ি ধোয়া হোক না কেন, সে জল যেন কিছুতেই যেতে চায় না। আর এই এখন কেটে নিচ্ছি বাঁধাকপির আলু। বাঁধাকপি একদম একটুখানি কি করব, এনেছে অল্প, তাও আরও একটু অল্প করে করব। আজকের সারাদিনটা প্রায় এই রান্না করতে করতেই কেটে গেল। সকালবেলা মেয়ে বেরিয়ে গেল বাবার সঙ্গে ঠাকুর দেখতে, সেই তখন থেকে রান্না শুরু হয়েছে। আর এখনও পর্যন্ত এ বেলারটা যদি বা শেষ হলো, আবার ও বেলার জন্যে জোগাড় শুরু করে দিলাম। একটা দিন না খাওয়া মানে খাওয়ার জন্যে কত কিচ্ছুর জোগাড়। রাতের রান্নার সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিলাম। এটা ফুলকপির, এটা আলু ভাজা, এটা বাঁধাকপির, এখানে মটরশুঁটি, আর এই আর একটু ফুলকপি কাটলাম। আর এবার বসে পড়লাম বাঁধাকপিটা কাটতে। ওই আলুগুলোকে ধুয়ে দিয়ে তারপরে বাঁধাকপিটা কাটতে বসলাম, না হলে আলুগুলো না কালো কালো হয়ে যেত। তাই ভাবলাম আগে এগুলোকে ধুয়ে দিই, আর বাঁধাকপি কাটতে গেলে তো একটা কিছু পাততে হবে, তাহলে ওগুলো পরিষ্কার হয়ে যাবে, জায়গাটা বড় হয়ে যাবে, তাহলে আমি বাঁধাকপিটাও কাটতে পারবো। তাই আগে ওগুলোকে ধুয়ে দিয়ে বাঁধাকপি কাটতে বসলাম। আমি খুব একটা সরু করে কাটতে পারি না, কিন্তু যেরকমই পেরেছি খুব খারাপ নয়। যাই হোক, যতটুকু বাঁধাকপি এনেছিল সবটা কিন্তু কাটেনি। মানে বাঁধাকপি যেটুকু আধখানা তো এনেছিল, আমি সেটার আধখানা করে একটা টুকরোই কাটলাম। কাটতে দেখুন কতটা হয়েছে। তাই ভাবলাম শুধু শুধু এতটা করে আর ওই বাসি খাবার, এমনি বাসি খাবার আরও কদিন বাসি খাবো বলুন, তাই ওই অল্পটুকুই করলাম। আর ওখান থেকে মেয়েকে বললাম একটা ঝুড়ি দিয়ে যাও, ও ঝুড়ি দিয়ে গেল। ঝুড়িতে করে বাঁধাকপিটা এবার তুলে নেব। ঝুড়িতে করে তুলে নিয়ে ধুয়ে এটাকে রেখে দেব, দিয়ে পায়েসটা করে নেব। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, কেটে ধুয়েও দিলাম। এবার এটার জলটা ঝরতে থাকুক, ভালো করে শুকিয়ে যাবে জল ঝরে। আর এই দেখুন সেই গুড় আনা হয়েছিল, সবে শেষ হলো। আগামীকালের জন্যে রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, আর দুপুরেই তো সব সবজিগুলো কেটে রেখেছিলাম, দেখেছিলেন। এখন বাজে সন্ধ্যে 6:40, আর আমি বসিয়ে দিলাম রান্না। আগামীকাল পান্তা সব খাওয়া দাওয়া। নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আলু নরমও হয়ে গিয়েছে, আর একটুখানি ভেজে তুলে নেব, আর একটু লাল লাল করব। এবার খেসারির ডালটা বসিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে, তাই ভাবলাম ডালটাও করে নিয়ে যাবে। আর তরি তরকারিগুলো একটু রাতের দিকে করব, কারণ এখন তো আর তেমন ঠান্ডা নেই না, খারাপ হয়ে যাবে। ফ্রিজ আছে, তাও চেষ্টা করি যতটা ফ্রিজে খাবার না ঢোকানো, বুঝেছেন? কেন ফ্রিজ থেকে বের করে খাবার গরম করে খাই আর যাই করে খাই, সেটা তো শরীরের জন্য ভালো নয় না। তাই আমি চেষ্টা করি যতটা ফ্রিজে না ঢোকানো যায়। তাই তরকারিগুলো একটু রাত করে করব। এটা এখন ফুটতে থাকুক, ফুটে গেলে স্টিমে করে দেব। এখন নুন দেব না, আগে ফুটে উঠুক তারপরে নুন দেব। খেসারির ডাল এটা। আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এই হলো আলু ভাজার ফাইনাল লুক। আর ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটাকে সম্বুরা দেব। ডালটা বসাবো। কড়াতে তো তেল ছিল ওই আলু ভাজার পর, ওতে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার শুকনো লঙ্কাটা দেব, দিয়ে একটু আদা বাটা দেব।
অনেকগুলো লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো ডালটা পান্তার সঙ্গে, তাই অনেকগুলো লঙ্কা দিলাম। এটা একটু ভেজে নিই, তারপর আদা দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি। এবারে এতে একটু নুন অল্প করে দেবো, যেহেতু ডালে নুন দেওয়া আছে তো, আর হলুদ দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে এটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা যাতে জ্বলে না যায় তাই এতে অল্প করে একটু জল দিয়ে নেব। জল দিয়ে নিলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার এটাকে আরেকটু বেশ কিছুক্ষণ ধরে কষাবো, নাহলে আদার কাঁচা গন্ধটা থাকবে না, ভালো লাগে না। এটা ধীরে ধীরে হতে থাকুক, একদম মানে কি কমেতে দিয়েছি আঁচটা। আর এটা ইন্ডাকশানে করছি। গ্যাসে বাঁধাকপি বসিয়ে এসেছি, আর ভাতটা করলাম গ্যাসে, আর ইন্ডাকশানে বাকি রান্নাগুলো করে নিলাম। ডাল প্রায় হয়ে এসেছে। স্বাদ মতো একদম একটুখানি চিনি দিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে নেব। বেশ ঘন ঘন হয়ে গেছে, নামালে আরও একটু টেনে যাবে, তাই এখনই নামিয়ে দেব। খুব শুকনো কাট কাট খেতে ভালো লাগে না। ডাল রান্না আমার কমপ্লিট। আর এই হলো খেসারির ডালের ফাইনাল লুক। পান্তার সঙ্গে খাওয়ার জন্য একদম আদর্শ। মেয়ে তো সেই থেকে দেখে বলছে, দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। আর এদিকে বসিয়েছিলাম বাঁধাকপির তরকারিটা। হয়ে গিয়েছে বাঁধাকপি, জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়েই করলাম, একদম নরম হয়ে গেছে, গলে খুব সুন্দর। আমি এরকমভাবেই করি, বাঁধাকপিটা খেতে দারুণ হয়। এই হলো বাঁধাকপি ফাইনাল লুক, মটরশুঁটি দিয়ে। এবছর সিজনের প্রথম বাঁধাকপি, নাকি আর একবার বোধহয় হয়েছে, তখন কিন্তু মটরশুঁটি দিইনি। ঢাকা ঢাকা দিয়ে দিই এবার, এরকম থাক। আর এখানে ভাত হয়ে গিয়েছে, ভাত ঠান্ডাও হয়ে গিয়েছে, তাই জল ঢেলে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। রান্না সব কমপ্লিট। আর পায়েসটা তো হয়ে গেছে, পায়েসটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই ডাল চচ্চড়ি, পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো তাই। এখানে আলু ভাজা, এখানে বাঁধাকপির তরকারি, আর এখানে ফুলকপির তরকারি। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।